চলো আজকে তোমাদের সাথে একটা স্মুথনিংয়ের ফুল প্রসেসিং ভিডিও শেয়ার করি। তো আমি এখানে ফার্স্টে দুবার ওয়াশ করে নিয়েছি। লরিয়ালের এক্সেনশো কেয়ার শ্যাম্পু ইউজ করেছিলাম, সেটা দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। কিন্তু দেন তোমাকে 100% হেয়ারটাকে ড্রাই করে নিতে হবে। হেয়ারটা কোথাও ভিজে থাকলে কিন্তু হবে না। তারপরে তোমরা যে ব্র্যান্ড দিয়ে করবে সেই ব্র্যান্ডের ফার্স্ট ক্রিমটা এরকম পাতলা পাতলা সেকশান নিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে 4 ভাগে ডিভাইড করে নিতে পারো হেয়ারটাকে, আমি এখানে 2 ভাগে করেছিলাম। এই ফার্স্ট ক্রিমটা কিন্তু তোমাদেরকে হেয়ার অ্যাকর্ডিং, হেয়ারটা ভার্জিন কি নন ভার্জিন, হেনা কোটেড বা কালার কোটেড, কেমিক্যালি ট্রিটমেন্ট হেয়ার কিনা, সব কিছু বুঝে, হেয়ার টেক্সচার বুঝে তোমাদেরকে এই ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। যে ব্র্যান্ডের করবে সেই ব্র্যান্ডের কিন্তু প্রত্যেকটা ক্রিমের ভাগ আছে, আর প্রত্যেকটা হেয়ারেরও কিন্তু ভাগ আছে। হেয়ার বুঝে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তারপর তোমরা বন্ড চেক করে নেবে যে বন্ডটা ভেঙেছে কি না। তোমরা যদি 4 ভাগেই ডিভাইড করো তো চারিদিকে তোমরা কিন্তু চেক করবে যে বন্ডটা ভেঙেছে কি না। 40 মিনিট বা 30 মিনিটের পরে কিন্তু তোমাদের বন্ডটা অলমোস্ট সব হেয়ারে ভেঙে যায়। কোনো হেয়ারের টেক্সচার হিসেবে হয়তো একটু দেরি হয়, বা কোনো হেয়ারে তারও আগে ভেঙে যায়। তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই স্মুথনিংয়ের ক্ষেত্রে। তারপরে হেয়ারটাকে ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে বন্ডটা ভেঙে যাওয়ার পরে ক্রিমটা বের করে দেবে, ধুয়ে বের করে দেওয়ার পরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্মুথনিং সেটা হলো আয়রনিং। আয়রনিংটা যদি ফুল ভালোভাবে না হয়, ঠিকভাবে যদি না হয়, তাহলে কিন্তু একদমই কাজটা হবে না। তোমার স্মুথনিংটা বা স্ট্রেটনিংটা একদমই হবে না ভালো করে। তো এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তোমরা যারা ভাবছো যে তোমরা পুজোর আগে কাজ শিখবে, বেসিক টু অ্যাডভান্স আমার নেক্সট ব্যাচ, নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা তাতে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এই ধরনের সব রকম কাজ পার্লারের আমি তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেব। আর যারা অলরেডি বিউটিশিয়ান আছো বা হেয়ার ড্রেসার আছো, নিজেদের স্কিলটাকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছো, তারা কিন্তু আমার অ্যাডভান্স হেয়ার ট্রিটমেন্ট ক্লাসটা, যেটা 1 মাসের 8টা ক্লাস, সেই ক্লাসটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো দেরি না করে, লিমিটেড সিট আছে। যারা ভাবছো যে আমার কাছ থেকে শিখবে একদম হাতে ধরে, আর হ্যান্ড অন প্র্যাকটিস থাকছে তার সাথে, তোমরা কিন্তু অ্যাডমিশনটা করিয়ে নাও। তারপরে ফুল আয়রনিংটা হয়ে যাওয়ার পরে এখানে আমি নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। নিউট্রিলাইজারটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে সোজা হয়ে বসতে। তারপরে নিউট্রিলাইজারটাও এরকম পাতলা পাতলা সেকশান নিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নিউট্রিলাইজারটা 20 to 25 মিনিটস রেখে, রেস্টে রেখে, তারপরে তোমাদেরকে নর্মাল ওয়াটার দিয়ে ওটাকেও ওয়াশ করে ভালো করে বের করে দিতে হবে। দেন 100% ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়ার পরে ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে, তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও।